কর্মমুখী প্রশিক্ষণের প্রতি মকরের আগ্রহ বাড়বে। মকর নিজের ভবিষ্যৎকে নির্দিষ্ট করবার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু মানুষ তারা প্রেমে পড়ে যাবেন। কাছের মানুষ, কাজের মানুষ তাদের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে তীব্র সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে, কিন্তু এই প্রেমটা কর্মক্ষেত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিভিন্ন মানুষ যারা জ্যোতিষের উপরে বিশ্বাস করেন, যারা রেমেডি নিয়েছেন, কিন্তু অনেক দিন ধরে রেমেডি ইউজ করা সত্ত্বেও সেই লেভেলের রেজাল্ট পাচ্ছেন না, সেই লেভেলের কাজ পাচ্ছেন না, সেই সমস্ত মানুষদের কিন্তু কাজ শুরু হওয়া দেখতে পাওয়া যাবে। রেমেডির একটা ইম্প্যাক্ট, রেমেডির একটা রেজাল্ট সেটা দেখতে পাওয়া যাবে। যাদের হাঁটুতে জেল ড্রাই হয়ে গিয়েছে, যাদের হাঁটুতে জ্বালা করছে, প্রদাহমূলক যন্ত্রণায় যারা ভুগছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যথা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ তারা একটু আত্মবিশ্বাসের অভাবেও ভুগবেন, কিন্তু ওভারঅল মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন, নিজেদের একটা লেভেল সেটা তারা তৈরি করতে পারবেন, এবং এই লেভেলে টিকে থাকা, নিজেদের অস্তিত্ব বজায় রাখা, এটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। মোবাইল ফোন সাবধানে রাখতে হবে, জলে পড়লে কিন্তু ওয়াটারপ্রুফ মোবাইলও খারাপ হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শুক্রের সঞ্চার এবং মকর রাশির উপরে তার প্রভাব। দীর্ঘ প্রায় 1 বছর পরে শুক্র তুলাতে সক্ষেত্রী হচ্ছে। মকরের জন্য পঞ্চমপতি দশমপতি অর্থাৎ রাজ্য কারক গ্রহ শুক্র তিনি কিন্তু সক্ষেত্রী হচ্ছেন। আগামী 18 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত শুক্র এই ঘরেই থাকবেন, এবং শুক্রের এই সঞ্চারে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিছু না কিছুভাবে লাভবান হবেন, এবং যে যে মানুষগুলি লাভবান হবেন তার মধ্যে সবচেয়ে বেশি লাভবান হওয়ার দলে মকর রাশি, মকর লগ্নের মানুষরা কিন্তু থাকবেন, কারণ তাদের হাউস অফ কর্মা, দশম ভাব, সেখানে কিন্তু শুক্রের প্রবেশ ঘটছে। মকর রাশি, মকর লগ্নের মানুষদের জন্য শুক্র যোগ কারক গ্রহ। একদিকে প্রেম, অন্যদিকে কর্ম, এই দুটিরই কিন্তু অধিপতি শুক্র। আবার কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এবং প্রেমিক কিংবা প্রেমিকার কারণে পরিবার, পরিবেশ, প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা, বন্ধু বান্ধবের সঙ্গে ডিটাচমেন্ট, সেটাও কিন্তু শুক্রই দিয়ে থাকে মকরের ক্ষেত্রে। বিষয়টি বেশ অদ্ভুত। বেসিক্যালি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই যথেষ্ট কমপ্লিকেটেড। যাই হোক না কেন, তুলা রাশিতে শুক্র প্রবেশের সাথে সাথে মকরের প্রফেশনাল ফিল্ডের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কর্মমুখী প্রশিক্ষণের প্রতি মকরের আগ্রহ বাড়বে। মকর নিজের ভবিষ্যৎকে নির্দিষ্ট করবার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটাও কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের জটিলতার অবসান ঘটবে, এবং যে যে কারণে কর্মক্ষেত্রের জটিলতা সৃষ্টি হয়েছিল সেই কারণগুলো সমূলে উৎপাটিত হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু মানুষ তারা প্রেমে পড়ে যাবেন। কাছের মানুষ, কাজের মানুষ তাদের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নতুন কর্মযোগ আসবে। বহু মানুষ তারা ভাবছেন কাজের সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড অপশন অফ আর্নিং ক্রিয়েট করবেন, একটা প্যারালাল প্রফেশনের মধ্যে ঢুকবেন, কিংবা কোনো পার্ট টাইম জবে কানেক্টেড হবেন। সেই সুযোগ কিন্তু মকরের ক্ষেত্রে এই সময় আসতে দেখতে পাওয়া যাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, গান বাজনা, নাচ, শিল্পচর্চা যারা করেন, তাদের ক্ষেত্রে তীব্র সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে, কিন্তু এই প্রেমটা কর্মক্ষেত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিভিন্ন মানুষ যারা জ্যোতিষের উপরে বিশ্বাস করেন, যারা রেমেডি নিয়েছেন, কিন্তু অনেক দিন ধরে রেমেডি ইউজ করা সত্ত্বেও সেই লেভেলের রেজাল্ট পাচ্ছেন না, সেই লেভেলের কাজ পাচ্ছেন না, সেই সমস্ত মানুষদের কিন্তু কাজ শুরু হওয়া দেখতে পাওয়া যাবে। রেমেডির একটা ইম্প্যাক্ট, রেমেডির একটা রেজাল্ট সেটা দেখতে পাওয়া যাবে।
মকর রাশি বা লগ্নের মানুষদের দশমের শুক্র তার দৃষ্টি পড়বে চতুর্থ ভাবের উপরে। চতুর্থ ভাব নির্দেশ করে গৃহ, বাহন। তাই মকরের বেশ কিছু মানুষের জীবনে বাহন এবং গৃহ এই দুটির যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আমরা অনেক সময় কথায় কথায় বলি বাড়ি গাড়ি হবে কিনা একটু দেখো তো। তো মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু গাড়ি বাড়ি হওয়ার একটা সম্ভাবনা সেটা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় রাহু রয়েছে। রাহু চেষ্টা করবে আপনাকে বর্তমান বাসস্থান থেকে একটু দূরে সরিয়ে দিতে। সেই ক্ষেত্রে নতুন একটা বাড়ি, নতুন একটা থাকার জায়গা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। মকর রাশি মকর লগ্নের মানুষদের জীবনে বেশ কিছু পরিবর্তন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়। হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা, স্পেশালি যারা রিমাটয়েড আর্থারাইটিসে ভুগছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি। যাদের হাঁটুতে জেল ড্রাই হয়ে গিয়েছে, যাদের হাঁটুতে জ্বালা করছে, প্রদাহমূলক যন্ত্রণায় যারা ভুগছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যথা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। একজন ভালো ডক্টর, একটু ভালো ট্রিটমেন্ট এটা পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের মানুষদের প্ল্যানিং ফর লাইফ, প্ল্যানিং ফর ফিউচার এটা কিন্তু করবার সংযোগ বাড়তে চলেছে। মকরের অ্যাচিভমেন্ট লেভেল বাড়বে। কর্মমুখী প্রশিক্ষণ, জবের জন্য ট্রেনিং, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো, মকর সেখানে উন্নতি করতে পারবেন। অস্থিসন্ধি সংক্রান্ত পীড়ায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা কিছু কিছু মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ তারা একটু আত্মবিশ্বাসের অভাবেও ভুগবেন, কিন্তু ওভারঅল মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন, নিজেদের একটা লেভেল সেটা তারা তৈরি করতে পারবেন এবং এই লেভেলে টিকে থাকা, নিজেদের অস্তিত্ব বজায় রাখা এটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। মকর রাশি বা লগ্নের মানুষদের বাস্তু ওরিয়েন্টেড কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। বাড়ির বাস্তুর কিছু পরিবর্তন এটি ঘটবে, তার ফলে আপনার জীবনে উন্নতি আসবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, তবে সন্তানের শরীর নিয়ে কিন্তু মকরকে দুশ্চিন্তায় থাকতে হবে। সন্তানের চাকরি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সন্তানের সঙ্গে মানুষজন শত্রুতা করছে এর কারণেও কিন্তু আপনার অস্থিরতা বাড়বে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা বাইক চালাবেন সাবধানে। বাইক, একটু বিলাসিতা, একটা নতুন ল্যাপটপ, একটা মোবাইল ফোন এগুলির প্রতি আগ্রহ বাড়বে। হঠাৎ করে স্টক মার্কেটের প্রতি আপনার অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মকর রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করা আর একটু ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে মকর কিন্তু একটা স্টেবল ডেভেলপমেন্ট ইন লাইফ ক্রিয়েট করতে সক্ষম হবেন। এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। কাজের চাপ বাড়বে, কাজের সুযোগ বাড়বে, ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে। কোমর হাঁটুর যন্ত্রণায় আপনি ভুগছেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কিছু জটিলতা কাগজপত্র সংক্রান্ত সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার সংযোগ এটা অনেকটাই বেশি। অতিরিক্ত পারফেকশনিস্ট মেন্টালিটির কারণে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। স্টক মার্কেটে উন্নতির সংযোগ রয়েছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা প্রতারিত হতে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। বাড়ি পরিবর্তনের সুযোগ আসছে। বাস্তুশাস্ত্র ওরিয়েন্টেড ইমপ্রুভমেন্ট আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। হাঁটু কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। আপনার সন্তানের চাকরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। প্রয়োজনীয় কোনো জিনিসপত্র, সুন্দর কোনো জিনিসপত্র নষ্ট হতে পারে। জল থেকে সমস্যা, ওয়াটার ড্যামেজ এটা কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক। মোবাইল ফোন সাবধানে রাখতে হবে। জলে পড়লে কিন্তু ওয়াটারপ্রুফ মোবাইলও খারাপ হতে পারে। মাথাটা হঠাৎ গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। হাতে বেশ কিছুটা টাকা পয়সা জমেছে, জমি জায়গা ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পারিবারিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। রেগে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। অস্থিরতা বাড়তে চলেছে। হাঁটু কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রা, ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে। টাকা পয়সা গুছিয়ে রাখার চিন্তা এটা অবশ্যই করতে হবে। ভালো গুরুর সান্নিধ্য প্রাপ্ত হতে পারেন শ্রবণা। চটজলদি নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসবার একটা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে।
গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এস্টাবলিশমেন্ট বাড়তে চলেছে শ্রবণার ক্ষেত্রে। জীবন অনেকটাই স্থিতিশীল হয়ে উঠবে। সঙ্গীত চর্চার প্রতি ঝোঁক বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা, কাজের চাপ বাড়তে চলেছে। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার আগ্রহ পোষণ করতে পারেন। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত দ্রুততা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। হাঁটু কোমরের যন্ত্রণা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়িতে নতুন কোনো অতিথি, নতুন কিছু আসবাবপত্র ইত্যাদি আসতে পারে। একটি পোষ্য প্রাণী বাড়িতে নিয়ে আসতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। সন্তানের স্বাস্থ্য, তার কার্যকারিতা, তার এডুকেশন নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন করে প্রেমে পড়তে পারেন ধনিষ্ঠা। কোনো একজন কলিগের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। হতেই পারে আপনি কোনো চাকরি করেন না, হতেই পারে আপনি একজন চিত্রশিল্পী এবং আরেকজন চিত্রশিল্পীর সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং তার কারণে আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। হাত এবং পায়ের নখে স্নায়ু সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি সেটি আসে, শরীর কিন্তু বেশ দুর্বল হয়ে পড়তে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করুন ধনিষ্ঠা। তাহলে মকর রাশি এবং তার 3টি নক্ষত্র সম্পর্কিত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কয়েকটি বিশেষ বিষয়ে মকরকে একটু সাবধান হতে হবে। তার মধ্যে প্রথমটি হলো মানিটারি ইনভেস্টমেন্ট এবং মানুষকে সাহায্য করা। মানুষকে সাহায্য করতে গিয়ে, স্পেশালি অর্থ সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন আপনি। দ্বিতীয় বিষয়টি হলো কারোর উপরে অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে, প্রতারিত হতে পারেন। তৃতীয় বিষয়টি হলো কোনো বিষয় কিনবার সময় অতিরিক্ত আত্মবিশ্বাস। খুঁটিয়ে দেখুন, ক্রয় করুন পছন্দ হলে। এই সমস্ত বিষয়গুলি যদি সঠিক থাকে, সেই ক্ষেত্রে তারা কিন্তু খুবই স্বাভাবিকভাবে নিজের অস্তিত্ব রক্ষার কাজে সক্ষম হবেন। নিজের অবস্থা অনেকটাই ভালো হয়ে উঠবে। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে এবং এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন সৌভিক রাজবংশী, জন্ম তারিখ 2/7/2003, জন্ম সময় রাত্রে 1:12, জন্মস্থান আরজিকর হসপিটাল। খুব ভালোভাবে নিজের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সৌভিক তোমাকে ধন্যবাদ। প্রশ্ন হলো, আমার বিবাহ কোথায় এবং কেমন হবে? সরকারি চাকরি এবং অর্থভাগ্য কেমন? বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। আমার রাজনৈতিক ভবিষ্যৎ কি? মাত্র 21 বছর বয়স সৌভিক। এখনই বিবাহ নিয়ে অত বিরাট দুশ্চিন্তার মধ্যে আসার দরকার নেই। বিবাহিত জীবন ভালো। তোমার থেকে হায়ার স্ট্যাটাস, হায়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকম কোনো মানুষের সঙ্গে বিবাহিত হওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে বেশি। সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা যথেষ্টই কম, কারণ তোমার মধ্যে সেই পরিশ্রম করবার এবিলিটির একটা অভাব, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ফাইন্যান্স বেশ ভালো, তবে অতিরিক্ত খরচা করার প্রবণতা রয়েছে। দ্বিতীয় তোমার রাহুর অবস্থান। চাকুরির থেকে ব্যবসা তোমার জন্য ভালো। বিবাহের পরে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্র মাঝারি। ইউজড হওয়ার সম্ভাবনা রাজনৈতিক ক্ষেত্রে বেশি। খেয়াল রাখতে হবে, রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা বাড়লেও নিজেকে মোটামুটি প্রেজেন্টেবল করে রাখবার চেষ্টা এটা করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে তোমার ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্স রিলেটেড কর্মও কিন্তু তুমি করতে পারো। জন্মকুণ্ডলী সাপেক্ষে বুধ এবং রবির প্রতিকার এই দুটি করা যেতে পারে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ পর্যায়ে। আপনারা সবাই সুস্থ থাকুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এবং 10 লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।